ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি রাত্রিবেলায়। এখন ঘড়ির কাঁটায় রাত্রি 1:45। প্রতিবারের মতোই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি রানাঘাট স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে আসতে না আসতেই আমার ট্রেনও চলে এসেছে। আজকে আমি রাত্রি 2:18 লালগোলা লোকালটায় যাত্রা করব। ট্রেনটায় বেশ ভিড় ছিল, যদিও এই ট্রেনে ভালোই ভিড় থাকে। যাই হোক করে উঠে একটা সিট নিয়ে ঘুমোতে ঘুমোতে চললাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ইতিমধ্যেই আমি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন পৌঁছাতে পৌঁছাতে বেজে গেল সকাল 4:35। এখন সময় 4:35। শিয়ালদা স্টেশন থেকে এবার এই সোজা রাস্তা ধরে বেরিয়ে যাব। স্টেশন থেকে আস্তে আস্তে বাইরে বেরিয়ে সোজা হাঁটা দেব। বেশ ভালোই ভিড় রয়েছে রাস্তায়। আস্তে আস্তে রাস্তা পার হয়ে হাওড়ার একটা বাস নামালো ঠিক ফ্লাওয়ার মার্কেটের সামনে। আরে হাওড়ার সেই বিখ্যাত ফুল মার্কেট। রাস্তা পার হয়েই ফুল মার্কেটের পাশ ধরে চললাম। এই দেখো, উপর থেকে মার্কেটটাকে কেমন সুন্দর লাগছে। এটাই সেই হাওড়ার বিখ্যাত ফুল মার্কেট। যাই হোক, ফ্লাওয়ার মার্কেটের মধ্যে দিয়ে এসে এই দেখো আমি চলে এসেছি মল্লিক ঘাটে। ও, তোমাদের তো বলাই হয়নি, তর্পণের ছবি তুলবো বলে মহালয়ার দিন সকাল সকাল চলে গেছিলাম হাওড়ার মল্লিক ঘাটে। এখন ঘড়ির কাঁটায় সকাল 5:20। ভোরের আলো এখনো সেভাবে ফোটেনি, এখনো অন্ধকার রয়েছে, কিন্তু দেখো তর্পণ কিন্তু শুরু হয়ে গেছে। চলো তোমাদের এখানে কেমন তর্পণ হয় দেখায়। আর হ্যাঁ, তোমাদের জন্য আমার তোলা তর্পণের কিছু ছবি যোগ করে দিলাম একদম শেষে। কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু ছবিগুলো তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।